প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আরামের মধ্যে দাঁড়ানো, সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখলেন মাথার মধ্যে পাগড়ি পরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ জিবরাইল, তুমি আমাকে বলো কেন পাগড়ি পরিত অবস্থায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে উত্তর পেলেন, হুজুর আপনাকে জানিয়ে দিলাম আপনার একজন সাহাবী আছে, সাহাবীর নাম হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? হুজুর আপনাকে জানিয়ে দিলাম আপনার এই সাহাবীটা প্রতিদিন যখনই সময় পেত, হুজুর যেই মুহূর্তের মধ্যে সময় পেত, সময় পেলেই তিনি সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন সূরা পড়তেন? সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া তিনি যখনই সময় পেতেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ফলশ্রুতিতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আজকে তার জানাজার মধ্যে আসমান থেকে এত ফেরেশতা এসেছে, আমি রাসূল পাও মোবারক ফেলার মতো কোনো জায়গা পাচ্ছি না। একটা আমল জাস্ট সূরা ইখলাস পড়েছে, আপনি 3 বার পড়বেন, 3 বার পড়ার ফলশ্রুতিতে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর কেলতো সিলেটের অন্তর্গত হবিগঞ্জ নবীগঞ্জের অন্তর্গত হবিগঞ্জ কৈখায়ের লম্বা হাটির উদ্যোগে গ্রামের সকল মর্দেগানদের ইসলাম উপলক্ষে আয়োজিত আজকের 3য় বার্ষিক নূরানী ইরফানি মোতাবাররাক মুনাওয়ার আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব নুরুল আমিন সাহেব, জনাব মিজানুর রহমান লিটন সাহেব, জনাব আব্দুল বাতিন সাহেব, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন খান সাহেব, প্রধান মেহমান জনাব হযরত মাওলানা আজমল হোসেন জামি সাহেব, আরবি প্রভাষক, ইকুর সৈয়দ সিনিয়র আল মাদ্রাসা লতিফিয়া কারি সোসাইটি সুনামগঞ্জ, বিশেষ মেহমান হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব, বিশেষ আকর্ষণ হাফেজ কারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, নাশিদ পরিচালনায় যারা আছেন, বিশেষ করে দাওয়াত ক্রমে এই কৈখায়ের লম্বাহাটি, সার্বিক সহযোগিতায় প্রবাসীবৃন্দ, আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কারণে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি শত জায় জামেলা থেকে মুক্ত রেখে সালাতুল আশার পরক্ষণেই আজকের এত সুন্দর একটি জান্নাতি সামিয়ানায় দুনিয়াবি শত জায় জামেলা থেকে যে রব মুক্ত রেখে, বাসাবাড়ির মধ্যে না রেখে, রাস্তাঘাটে না দাঁড় করিয়ে আজকের এত সুন্দর একটা জান্নাতি সামিয়ানার নিচে নিয়ে এসেছেন, যে রব কবুল করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এই জন্য আমরা জবান ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। যারা এখনো বাসাবাড়িতে আছেন, দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, প্যান্ডেলের সামিয়ানার বাহিরে আছেন, চলে আসবেন, কারণ আজকের এই মাহফিলটা আগামী 365 দিন পর্যন্ত এই জায়গায় আর করা হবে, এখানে আর করা হবে না। এর জন্য ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আজকের গুরুত্বপূর্ণ একটা রজনী, একে হচ্ছে শাবান মাস, দ্বিতীয়ত হচ্ছে এটা জুমার রাত্র। কিসের রাত্র?
জুমার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। জুমার দিনের আমল হচ্ছে তিনটা। একটা হচ্ছে জুমার দিনের মধ্যে বেশি বেশি কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। একটা হচ্ছে বেশি বেশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া। আরেকটা হচ্ছে জুমার দিনের মধ্যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনীর মধ্যে আমরা এখানে রয়েছি। আমরা এই ফজিলত থেকে কেউ যাতে মাহরুম না হই, যে যেখানে আছি আমরা চলে আসব। সকলে ইনশাআল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাজিল করলেন। গোটা পৃথিবীর মানুষদের জীবন পরিচালনা করার জন্য এই 114টি সূরার মাঝখানে ডিরেকশন আছে। আপনার ঘুম থেকে ঘুমানো পর্যন্ত আপনি সারাটা দিন কিভাবে নিজেকে অতিবাহিত করবেন, কতক্ষণ পরিবারকে সময় দিবেন, কতক্ষণ সমাজকে সময় দিবেন, কতক্ষণ রাষ্ট্রকে সময় দিবেন। এক কথায় যদি বলি, কিভাবে আপনার গাইডলাইন হিসেবে নিজেকে পরিচালনা করলে আপনি জান্নাতের পথে যাবেন, এইটা এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আল্লাহ কসম খেলেন সময়ের। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না তাগিদ দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয়, আল্লাহর সিদ্ধান্ত এটা, সব মানুষ ক্ষতিগ্রস্ত। পরক্ষণে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস sabr, যারা ধৈর্যের পথে থাকে, ধৈর্যের দাওয়াত দেয়। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয়। এই তারা নয়ের মাঝখানে চার শ্রেণী। কয় শ্রেণী? চার শ্রেণীর। একটা হচ্ছে ঈমানদার, একটা হচ্ছে নেক আমলকারী, একটা হচ্ছে সত্য কথা বলা অন্যায়ওয়ালা, আর একটা হচ্ছে ধৈর্যশীল মানুষ। এই চার শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলছেন এই চার শ্রেণীর মানুষেরা ক্ষতিগ্রস্ত নয়, এরা সফলকামী। এদেরকে আল্লাহ দিবেন আখিরাতের ময়দানে জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির শানে নুজুল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, প্রথম অবস্থায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে প্রথম কাতারের অন্তর্ভুক্ত বয়স্কদের মধ্যে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মহান সাহাবী যার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মাঝখানে একত্রিত 8 জান্নাতে কেউ প্রবেশ করবে না, তবে প্রবেশ করবে আমার এক মহান উম্মত, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদেরকে বলছেন কে আছো আজকে এখানে বসা, তোমরা নফল রোজা রেখেছো, সবাই চুপ। কে আছো আজকে এখানে আসার পূর্বে তোমরা একটা জানাজার নামাজে গিয়েছিল, সবাই চুপ। কে আছো আজকে এখানে আসার পূর্বে তোমরা দান সদকা করেছিল, সবাই চুপ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল ইবাদতের কথা বললেন, সব সাহাবায়ে কেরামগণ চুপ করে বসে রইলেন। সিদ্দিকে আকবর মাঝখান থেকে হাত তুলে তিনি ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার এখানে আসার পূর্বে আমি আজকে একটা জানাজায় গিয়েছিলাম, নফল রোজা রেখেছি, দান সদকা করেছিলাম, আমি অনেকগুলো নফল ইবাদত করে এসেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছেন যে আখিরাতের ময়দানে তোমার জন্য আল্লাহ 1 2 3 4 5 6 7 8 আল্লাহ 8ও জান্নাত খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিদ্দিকে আকবর যখন মুসলমান হলেন, কাফেরটার নাম কালাদা ইবনে উসাইর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর, শুনেছি তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছো। কালাদা ডাক দিয়ে বলছেন, আবু বকর, তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার জীবনে আর তুমি সফল হতে পারবা না,
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা যায় তাদেরকে আরবের লোকেরা বয়কট করে, তাদের সঙ্গে কেউ মেলামেশা করে না, তাদের কাছে কেউ যায় না। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলা, তোমার সব কাল ধ্বংসের পথে ধাবিত হয়ে গিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করলেন। তিনি আমার নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে আবু বকর, তোমার মন খারাপ, তুমি মনকে খারাপ করবা না। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল আসর, আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করে জানিয়ে দেন। রব্বুল আলামিন কালামের ভাষায় আমাদেরকে জানালেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, এ আবু বকর, তোমার সবকিছু ধ্বংস। আমার আল্লাহ জানাই দে হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন। খালিদ ইবনে উসাইদ বড় বড় কাফেররা এসে বলল, আবু বকর ধ্বংস। না না না, আমি আল্লাহ বললাম। আমার প্রিয় আবু বকর ধ্বংস নয়, আপনি জানিয়ে দেন দুনিয়ার মধ্যে কেউ ধ্বংস হবে না যার মধ্যে চারটা জিনিস থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নেক আমল আছে, যার মধ্যে সত্যবাদিতা আছে, যার মধ্যে ধৈর্য আছে, এই চারটা গুণ আবু বকরের মধ্যে আছে। আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম আমার আবু বকর হচ্ছেন সফলকামী। বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে উসাইদ এরা যখন সাহাবীদের মন ভাঙার জন্য আসলো, আল্লাহ নাজিল করলেন, মন খারাপ করবেন না, আমি আল্লাহ বলছি। কে বলেছে? আল্লাহ। ঘুমায় গেছেন নাকি? সবাই আল্লাহর নাম নিতে কষ্ট হয় বাবা। আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক তিনি কে? রিজিক দেওয়ার মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? রাষ্ট্র ক্ষমতায় বসানোর মালিক কে? সবকিছু আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার আবু বকর তিনি যাতে মন খারাপ না করেন। কেন মন খারাপ করবেন না? কারণ আমার আবু বকর, আমার বাইরে এখন নিয়েছেন কে করে লাইছেন? আরে আপনার কি পরিচয় দিয়ে দিব নাকি? আমি কি আপনার চিনি না? আমার বড় ভাই, উনি বলতেছে পরিচয় দিতেছে। আপনি তারা থাকলে যাইতে পারেন, ছুটি দেওয়া। আচ্ছা, তাইলে তো ভিন্ন বিষয়। 14 তারিখ ঠিক আছে তো, আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় ভাই, আজকের মাহফিলের অন্যতম আলোচক শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আজমল হোসেন জামি হুজুর, আরবি প্রভাষক, ইকুরসু সিনিয়র মাদ্রাসা। ভাইকে আমি মহব্বত করি, ভাইও আমারে মহব্বত করে। আল্লাহ আমাদের এই মহব্বতকে জান্নাত পর্যন্ত কবুল করুক, আমিন বলবেন। আরে হয় না, আরো আওয়াজ দিয়ে বলেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, খালিদ ইবনে উসাইদ কাফেররা এসে বলছেন তোমার ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল আসর, আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করে জানিয়ে দেন, নবী তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যার কাছে চারটা গুণ আছে এর দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছে এর ইহকাল আর পরকালের মধ্যে আছে কল্যাণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোন একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হতো, সাহাবায়ে কেরামগণ ততক্ষণ পর্যন্ত ছেড়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সূরাতুল আসর না শোনাতেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে নাজিল করলেন ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খেলেন, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, ফজরের কসম খেলেন, সব কিছুর প্রায় 100-র কাছাকাছি জায়গায় আমার আল্লাহ কসম খেলেন।
বিজ্ঞানময় কোরআনের কসম খেতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের কসম, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হাবিব, পৃথিবীর মধ্যে আমি কারো জীবনীর কসম খাই নাই, আপনার জীবনীরও কসম খেয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই সূরার সূচনা লগ্নে আল্লাহ সময়ের কসম গেলেন। এই আয়াতের তাফসীর লিখেছেন ইমামে রাজি তাফসিরে কাবীরের মধ্যে। ইমাম রাজি বলছেন এই সূরার প্রথম আয়াতের তাফসীর আমি বুঝেছি বাজারে গিয়ে। এই যে পিছনে একটা বাজার ছিল, বাজারটার নাম কি জানি, আমি তো জানি না, বান্দের বাজার। ইমাম রাজি বলছেন আমি একবার বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম একটা বরফ ব্যবসায়ী একটা বস্তার ভিতরে বরফ নিয়ে ওই বস্তাটাকে পিছনে আগলিয়ে রেখে সে বাজারে যাচ্ছে। হঠাৎ করে বাজারের মধ্যে জ্যাম লেগে গেল। বরফ আসে না গেছে? আরে মাতো না গেরে বা, আপনি রমজান ইফতারের সময় বরফ লাগে, এছাড়া সচরাচর আমাদের বরফ লাগে না। বরফ অনেক সময় হাতের মধ্যে ধরে রেখে দেখবেন বরফ গলে শেষ, বরফের কোনো অস্তিত্ব নাই। তিনি বলছেন আমি এই আয়াতের তাফসীর বুঝেছি বাজারে গিয়ে একটা বরফ ব্যবসায়ীকে দেখলাম পিছনে বরফ নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে জটলা, সামনে জ্যাম। তো জ্যামের মধ্যে তিনি যখন দাঁড়িয়ে আছেন ওনার এই বরফ গলে শেষ হয়ে গেছে, এখন তো বরফের অস্তিত্ব নাই। আসেন হুজুর। আচ্ছা, তিনি বলছেন আমি বাজারের মধ্যে তাকিয়ে দেখলাম ওই জ্যামের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে, তার এই বরফটা সম্পূর্ণ বলে গেল, শেষ। একজন মানুষের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টাইমটাকে বেঁধে দিয়েছেন, সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের আপনার এই লাইফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হচ্ছে সময়। কথা বলেন। সময় যদি চলে যায়, আপনার যত টাকা পয়সা থাকুক, যত ছেলে সম্পদ থাকুক, যত ক্ষমতা বাহাদুরি থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, এই সময়টাকে আপনার টাকা পয়সা, ছেলে সন্তান কোনো কিছু দিয়ে রিটার্ন ফিরে আনতে পারবেন? ফিরে আনা সম্ভব না। তিনি বলছেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন কেন? যে একজন মানুষকে আল্লাহ টাইম লিমিটেশন এটা আবদ্ধ করে দিয়েছেন। এই যার যতকাল, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 100 বছরের আয়াত। আমাদের জীবনের সময়টা বাড়ে না বাবা, আমাদের সময়টা কমতেছে, কারণ এইটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন এই যে বরফ ওলার কাছ থেকে বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা পানিতে রূপান্তরিত হয়ে গেছে, ব্যক্তিটা আর বরফ খুঁজে পাবে না। একজন মানুষের কাছে আল্লাহ সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন, যদি টাইমটা একবার ছুটে যায়, একবার সময়টা চলে যায়, ও যা কিছু দেখ না কেন ওই সময়টাকে ফিরে আনতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সময়ের কথা আল্লাহ কসম গেলেন এই সূরার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুৎকার, এটা সত্য কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের আলামত বর্ণনা শুরু করে দিলেন। কিয়ামতের অতীতকালীন আলামত নবীজি বললেন, শোনো, এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এটা অতীতকালীন আলামত। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এই আগমন করাটাও অতীতকালীন আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান কিছু আলামত দিলেন, অনেকগুলো আলামত। ইমাম তিরমিজি সুনানা তিরমিজির 2213 নম্বর হাদিসে উল্লেখ করলেন। প্রায় 13-14 হাদিস আপনি যদি সামনে নেন এই বিষয়টা বুঝতে পারবেন। অপাত্রের কাছে যখন কোনো কিছু ন্যস্ত হবে এটা কিয়ামতের আলামত। একটা কথা নবীজি চূড়ান্ত ভাবে বললেন, ওয়ালা আনাকিরু হাযিল উম্মাতু আউওয়ালাহা, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, শেষ জামানার লোকগুলো প্রথম জামানার লোকদেরকে গালাগালি করবে, এইটা বর্তমানে আলামত। শেষকালীন আলামত হচ্ছে নবীজি বললেন ইসরাফিলের সিংহায় ফু, এর পূর্বে দাজ্জাল, এর পূর্বে দুয়া, এর পূর্বে দাব্বাতুল আরদ বাহির হওয়া, এর পূর্বে ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে যাওয়া,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। মানুষটা কিয়ামতের মাঠের দিকে যাচ্ছে, মানুষটা আল্লাহর সামনে দাঁড়ানোর দিকে যাচ্ছে। মানুষ যতই ভাবুক না কেন, যতই চিন্তা করুক না কেন, এই দুনিয়ার মধ্যে থাকবে না, না, না। দুনিয়া ছেড়ে অবশ্যই অবশ্যই তাকে চলেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হায়াত পেয়েছিলেন 960 বছর। সর্বোচ্চ হায়াত তাফসীর গ্রন্থগুলো দেখলে দেখা যায়, বা ইতিহাস বেত্তাগণ রায় দিয়েছেন বা জুলকারনাইনের ব্যাপারে, তিনি হায়াত পেয়েছিলেন 1650 বছর। আপনার এই কই খাওয়ের এলাকার মধ্যে আমি জানি না কয়জন লোক 200 বছরের আছে। মাতো না কেরে 200 বছরের নাই, 150 বছরের কথা বলে। আচ্ছা, 140 বছরের সর্বোচ্চ। এখানে মনে হয় আমার ওই চাচার বয়সটাই সবচেয়ে বেশি। চাচার কত? 70-75। আচ্ছা, 100 বছরই ধরলাম। আপনি কেন বিবেকের মধ্যে নাড়া দেন না? আজকে আপনার বয়স 70, 75, 100। আজকে থেকে 150 বছর আগে আপনি কোথায় ছিলেন? আবার 150 বছর পর কোথায় থাকবেন? এজন্য ট্রাই টু ক্যালকুলেট yourself before your final calculation. আমাদের উচিত, আল্লাহর সামনে তো হিসাব দিব, we have to give an account of every moment of our life to Allah. হ্যাঁ, আমরা আল্লাহর সামনে আমাদের জীবনের হিসাব দিব, তবে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নেওয়া প্রয়োজন। কথা কন নাকি? আপনি যে কোনো কাজের সূচনা লগ্নে যদি চিন্তা করেন যে আমাকেও আমার মা বাবার মতো কবরের বিছানায় শুতে হবে, প্রতিদিন যদি কবরের বিছানার কথা স্মরণ হতো, প্রতিদিন যদি কবরের কথা চিন্তা হতো, প্রতিদিন যদি আখিরাতের কথা স্মরণ হতো, প্রতিদিন যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা স্মরণ হতো, তাহলে আমাদের দ্বারা গুনাহ হতো না। কথা বলেন না কেন? আই এম সরি টু সে, কেউ রাগ করবেন না, একটা কথা বলি, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, ব্যবসায়িক দেউলিয়া হয়ে যায়, মানুষের ঈমানগত দিক থেকে মানুষও কিন্তু দেউলিয়া হয়ে যায়। আজকে আমাদের দিল শক্ত হয়ে গিয়েছে। আমরা যে একবার চিন্তা করবো ওই সময় না, আমি ব্যস্ততা দেখাই, আমি অনেক ব্যস্ত, সর্বনাশ। এত ব্যস্ততার কারণে আজকে মসজিদে যেতে পারি না, এত ব্যস্ততার কারণে আজকে প্রতিদিন কোরআন পড়তে পারি না। অথচ আপনি জানেন না, কোরআনটা শুধু পড়া বিষয়টি এরকমের নয়। আপনি যেই দিন লাস্ট কোরআন পড়া ছেড়েছিলেন, ওই দিন থেকে আল্লাহর সাথে আপনার কথা বলা বন্ধ। কথা বলেন। যেই দিন লাস্ট আপনি কোরআন থেকে দূরে সরে গেলেন, ওই দিন থেকে আপনার বাড়িতে বিপদ আসা শুরু। এ ভাই, পৃথিবীর 9.25 কোটি মানুষ আপনার সাথে থাকবে, যদি আপনার রব আপনার বিরুদ্ধে চলে যায়, এই 9.25 কোটি মানুষ আপনার কিছুই করতে পারবে না। জাস্ট আমার আল্লাহ আপনার সাথে আছে, আর কেউ নেই, আমার আল্লাহ আছে। আপনি প্রতিদিন কোরআন পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন দান সদকা করেন, আল্লাহর নাম স্মরণ নেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, মা বাবার খেদমত করেন, কোনো হারাম কাজের সাথে যুক্ত না, নেক কাজ করেন। আপনি যখন ভালো কাজ করেন, আমার আল্লাহর কুদরতি হাত আপনার আমার মাথার উপরে থাকে। কার হাত? আল্লাহর হাত। কিন্তু আপনি বুঝেন না, আমি বুঝি না। এজন্য আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, এই আসমান জমিনে যা আছে সব কিছু থেকে আমার আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কোরআন। কি ভাই? কোরআন, কোরআন, কোরআন। এজন্য প্রিয় ভাই, সময়ের আলোচনা করছি, আমাদের সময় চলে যাচ্ছে, আমরা সময়কে মূল্যায়ন করি না। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা এই জায়গায়। এই যে আজকের কৈখায়ের লম্বা হাঁটি, এত সুন্দর মাহফিল, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন। এ ভাই, সেম জায়গায় যদি ব্যানারটা পরিবর্তন করে লেখা হতো এখানে একটা গানের কনসার্ট হবে, কি অবস্থা হতো? হুজুর, কিসের আর আপনারা আছেন 20 ডাবল বেশি লোক, আর আপাই যদি এসে গানে টান দিত তাহলে তো কোনো খবরই নাই। আরে মাতো নাকি রে? মানুষ সময়কে মূল্যায়ন করতে জানে না। এজন্য মহামূল্যবান সময় আখিরাতের ময়দান। আমার ভাই হুজুর আছেন এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আখিরাতে বান্দার সবচেয়ে বড় আফসোস থাকবে এইটা, যদি দুনিয়ায় গিয়ে আরো একটা সিজদা দিতে পারতাম। আফসোস, এর চেয়ে বড় আফসোস কিছু হবে না। কবরে গিয়ে বলবে, হাই যদি আরেকবার ফিরে যেতে পারতাম। যেদিন মা পরিচয় দিবে না, বলবে যদি আরেকবার দুনিয়ায় যেতে পারতাম। আফসোস,
ওই আফসোস শেষ হবে না। প্লিজ, এজন্য ওই দিন যাতে আফসোস না হয়, এখন আপনার বিবেকে দাগ কাটেন, এখন আপনার মগজ বিবেক স্মৃতিপটের মধ্যে ধাক্কা দেন, আমি কি করছি, আমার এলাকায় মাহফিল হচ্ছে, আমি ভালো কাজে কেন যাচ্ছি না। এ ভাই, আপনি বলবেন এইবার আপনি যে যাচ্ছেন না, আপনি দেউলিয়া হয়ে যাচ্ছেন, ইমানগত দিক থেকে চোখের পানি পড়ছে না, আল্লাহর নাম নিলে আপনার ভালো লাগতেছে না, বিষয়টাকে ইসলাহ করার জন্য আপনি আজকে চিন্তা করেন, বালিশের সঙ্গে মাথা লাগিয়ে চিন্তা করেন, আসলে আজকে যদি আমি মারা যাই, আল্লাহ কি আমার প্রতি খুশি আছেন? কথা বলেন না কেন? এখানে কোনো গ্যারান্টি আছে আপনি মাহফিল শেষে আজকে বাড়িতে যাবেন? আছেন বাবা? আমি যে আজকে মাহফিল শেষ করে ঢাকা যাব, আমার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আপনার কি আছে? আপনার সম্পত্তি আপনার না, ছেলে সন্তান আপনার না, কোনো কিছুই তো আপনার না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের সাথে ক্রয় বিক্রয় করেছি। আপনি কিন্তু আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনার জন্য সব, তাহলে আপনি আল্লাহর কাছে বলে প্রতি মাসে 27 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে কেন ওই আল্লাহকে আপনি চিনেন না? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে এখানে শেষ করলাম। তাহলে আপনি বলেন সময়টাকে মূল্যায়ন করার দরকার আছে কিনা? আছে তো ইনশাআল্লাহ। তাহলে সময়কে মূল্যায়ন করার যদি দরকারই থাকে, তাহলে আজকে থেকে অযথা সময় কাটবো না। আমাদের সবচেয়ে বেশি লাইফস্টাইলের অযথা সময় যায় ফেসবুক চালাতে চালাতে। কথা বলেন মুরব্বী বাবাজিরা, আপনারা তো না, আমাদের ইয়ং শ্রেণীর ফেসবুক, ইউটিউব, টুইটার চালাবেন ভাই। আপনার বাড়িতে ছুরি আছে, এই ছুরি দিয়ে আপনি আপেলও কাটতে পারেন, এই ছুরি দিয়ে আপনি আত্মহত্যাও করতে পারেন। কথা কন নাকি? ফেসবুকে ভালো কিছু চালাতে পারেন, আবার একই ফেসবুকে আপনি খারাপ কিছু প্রচার করতে পারেন। এজন্য আমরা যাতে সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুস। শোনো পৃথিবীর মানুষেরা, ইন্না তাকিদ আল্লাহ দিলেন। আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন গোলাম শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, বড় ভালোবেসে আমি মানুষদেরকে তৈরি করলাম। আল্লাহ নিজে মানুষদেরকে সর্বোচ্চ সম্মাননা দিলেন। বাবা আদমকে যখন আল্লাহ তৈরি করতে যাবেন, ফেরেশতারা বাধা দিয়ে নাক দিয়ে বলেন আল্লাহ আদমকে তৈরি করার দরকার নাই, কারণ বিগত পূর্বে আপনি জিন জাতিদেরকে তৈরি করেছেন, এরা দুনিয়ার মধ্যে গিয়ে খুন খারাপি ফিতনা ফাসাদে যুক্ত হয়ে গেছে। আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য আছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শোনো রে গোলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, হ্যাঁ 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 ফেরেশতারা, তোমরা বলেছো তোমরা আমার ইবাদতের জন্য আছো, কথা ঠিক, তবে জেনে রাখো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। বলেন আল্লাহু আকবার। দিলেন আদমকে সবার উপরে। ইমাম কাজী সানাউল্লাহ বাণীবতী তাফসিরে মাজারির মধ্যে উল্লেখ করলেন, বাবা আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ওই দিন আদমকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছিলেন 7 লাখ। কয় লাখ? আপনি আমি জানি কয়টা? একটাই তো জানি না, দুইটাই তো জানি না, আর 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন ফেরেশতাদের মাঝখানে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ ভালো জানি, শোন এই বান্দাদেরকে দুনিয়ায় পাঠাবো, এরা আমার ইবাদত করবে, এরা আমার গোলামি করবে, এরা আমার দাসত্ব করবে, আমি আল্লাহ খুশি হব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানালেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরা আরাফের 172 নম্বর আয়াত আপনি খুঁজেন। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ জানালেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম আলাস্তু বিরাব্বিকুম। রূহের জগতে আমরা সবাই বললাম বালা বালা বালা, আপনি আমাদের রব। সেই রূহের জগৎ থেকে মার রেহেমে আসলাম, মার রেহেম থেকে দুনিয়ার মধ্যে আসলাম। 1 থেকে 16 ছোট্ট অবস্থা, 16 থেকে 40 যৌবন অবস্থা, 40 থেকে 60 পৌরত্ব, এইবার 40 থেকে কারো বৃদ্ধ অবস্থার মধ্যে আপনি আমি দুনিয়ার মধ্যে রইলাম। আপনার আমার নাম হয়েছে মানুষ, মানুষ মানুষ, ইনসান। এরে ভাই বুঝে নেন, বুঝে নেন, আপনি আমি মুসলমান, আপনি আমি কিন্তু এক জায়গায় বাঁধা আছি, কারণ আপনার আমার নাম হচ্ছে আব্দুন, বান্দা। আরে বান্দা সেই বান্দা, সেই বান্দা যার আমার নিজস্ব বলতে কিছু নাই, আমার সব কিছুর মালিক হচ্ছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এইবার আল্লাহ পাশাপাশি বললেন ইল্লাল্লাযিনা
ইল্লা শব্দ দিয়ে আল্লাহ পাশাপাশি ভরে দিলেন, তবে তারা নয়, তারা নয়, তারা নয়, তারা নয়, জেনে রাখো তারা নয়। ইল্লাল্লাযীনা আমানু, যাদের কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জীবনের সবচেয়ে মহামূল্যবান একটা জিনিস, তার নাম হচ্ছে ঈমান। কি ভাই? ভাই 1000 লিখতে একের পরে কয়টা শূন্য? তিনটা শূন্য। এটা কোন কোন জায়গাগুলো হুজুর ফেস লাগায়, এটা বুঝলাম না। ঢাকার অঙ্ক কি এক, আবার আপনাদের অঙ্ক এক, না আরেক এলাকার অঙ্ক এক, না সব জায়গার অঙ্ক একই? আরে মাতো না রে বা। 1000 লিখতে একের পরে কয়টা শূন্য? তিনটা। এখন আমি যদি এখানে কলম দিয়ে লিখি, তিনটা শূন্য লিখি, যদি দাবি করি এইটা 1000, আপনি কমিটির ভাইদেরকে ডাক দিয়ে বলো, এই পাগল নাকি এরা, হুজুর ঢাকা একটা ধরে লইছে, এটা পাগল হুজুর। কতক্ষণ নাকি? কারণ 1 না লেখে 3 শূন্য লিখলে এইটা কখনো 1000 হবে না। এটা 3টা শূন্য হবে, এটা ডিসকোয়ালিফাইড, এটার কোনো মূল্য নয়। ও ভাই, আপনার আমার জীবনের তো সবচেয়ে আনন্দের জায়গা এই জায়গা। উই আর প্রাউড এজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন। আমাদের গন্তব্য জান্নাতে। আমরা মুসলমান, আনন্দিত। একজন মুসলমানের সবচেয়ে বড় দৌলতের নাম ঈমান। ঈমানটা হচ্ছে এক ঠিক, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, আপনার গ্রেড বৃদ্ধি পাবে। আরে ভাই, 1 নাই, 3 শূন্যর কোনো মূল্য নাই, ঈমান নাই, আপনি যতই দান সদকা করেন না কেন, আল্লাহর কাছে কোনো এইটার মূল্য নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টা বিষয় দিলেন, 1 নাম্বার ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈমান ছাড়া একজন মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম ঈমান জিনিসটাকে শিক্ষা দিলেন। কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে থাকে, ও যখন এইটা সাক্ষ্য দেয়, বুনিয়াল ইসলামু আলা খামস, আপনি যখন ইসলামের দিকে চলে আসলেন, 1 নাম্বার আপনার ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ মুসলমান হতে পারে না। ঈমান তো আপনি এইটা বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এইবার আপনি ঈমানের কথাগুলো নিজের মধ্যে আনলেন। তবে মানুষের ঈমান ভঙ্গ কখনো কখনো হয়ে যায়। কোন মানুষ যদি শিরক করে, তখন সে কখনো ঈমানদার হতে পারে না। একজন মানুষ বলল, আমি আল্লাহকে বিশ্বাস করি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কথা ঠিক। সে যদি বলে নাউজুবিল্লাহ, আরেকজন ছোট আল্লাহ আছে, ঈমান আছে না গেছে? এর ঈমান নাই, কারণ আমাদের তো ওই ইসলাম ধর্ম, কুল ওয়াল্লাহু আহাদ। কাফেররা আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে সন্ধি করব, 1 বছর আপনি আমাদের ইবাদত করবেন, আরেক বছর আপনার করব, রাজি হয়ে যান। আল্লাহ আয়াত নাজিল, সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও মুহাম্মদ, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এরা আপনার সাথে এসেছে সন্ধি করার জন্য। আপনি 1 বছর লাত মানাত উজ্জাতের ইবাদত করবেন, আরেক বছর আপনার ইবাদত এরা করবেন না। এইটা কখনো হতে পারে না। আপনি বলে দেন, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, কোন লাত মানাত উজ্জাতের ইবাদত চলবে না, শুধু ইবাদত চলবে একজনের, আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এই একটা জায়গায় সব ধর্মের সাথে আমাদের বাধা। যত ধর্ম, 4500 ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, যত ধর্ম আছে, সবাই শিরক করে। ইসলাম বলে শিরকের দিকে যাবিত হওয়া যাবে। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, মন্তব্য করে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কতক্ষণ নাকি? আমাদের কিছু ভাইরা রমজান আসলে এদের পরিবর্তন হয়। দেখবেন আরেকজন যুবক তাকে ঠাট্টা করে, আরে ভাই, তারকে নিয়ে তো আপনি ঠাট্টা করছেন না, আপনি যে তার আজকে হঠাৎ করে দাড়ি উঠার কারণে দাড়িকে নিয়ে নেগলেক্ট চোখে দেখছেন, আপনি তো ঈমান হারা হয়ে যাচ্ছেন। কথা বলেন না কেন? একজন মানুষের জীবনের সবচেয়ে বেশি যেই জিনিসটা আল্লাহর কাছে চাওয়া প্রয়োজন, ওইটা হচ্ছে হেদায়েতের দোয়া। কথা বলেন না কেন? আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাবেন। আপনি জানেন না, আপনি 50 বছর মনে করেন বেঁচে আছেন, আর কয় বছর জানি না। আপনি জানেন না, আপনার সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাতের অভাব নাই। আপনি তো এটা বুঝতে পারেন নাই, শেষকাল আপনার ঈমান হারাও হতে পারে। কথা বলেন না কেন? এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন।
আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? এজন্য কারো যদি পরিবর্তন দেখেন, মুখে দাড়ি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, কেউ যদি দান সৎকা করা শুরু করে দেয়, আপনি তাকে নেগলেক্ট চোখে দেখবেন না, ওকে উৎসাহ দিবেন। আজকে আপনি পারেন না, নিজের মধ্যে অনুশোচনা আনেন, যে সামনে গিয়েছে তাকে সামনে দেন, সে যাতে আরো জান্নাতের দিকে যেতে পারে। তবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতে মুতাহহারা নিয়ে বেয়াদবি করে, কটূক্তি করে, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। 3 নাম্বার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনের কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা করে, ইসলামী শরীয়তের কোন বিধান নিয়ে ঠাট্টা করা যাবে না। এখন এই সমাজে বেশি অহরহর বুরকা নিয়ে ঠাট্টা হচ্ছে, কথা বলেন কেন? এই বুরকার পর্দার বিধান, এটা তো আপনার দেওয়া না, এটা কোন নেতার দেওয়া না, এটা কোন দলের দেওয়া না, এই পর্দার বিধান আল্লাহর দেওয়া, আল্লাহর। কথা বলেন না কেন? এজন্য ঠাট্টা চলবে না। কেউ যদি ঠাট্টা করে, তাহলে সেই ইসলামকে ভায়োলেট করতে চায়, ও ইমানদারের কাতার থেকে দূরীভূত হয়ে যাবে। এরপর কোন ব্যক্তি যদি ইমানের যে স্তরগুলো আছে সেগুলোকে নিজেকে ভায়োলেট করে, আলাদা করতে চায়, সে ইমান থেকে দূরে যাবে। আমি এই বিষয়টা বলতে চাচ্ছি, আপনি কিন্তু নিজেকে ইমানদার বলছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি ইমানের সব কথা বুঝলেন, কেন আপনি ইমান থেকে দূরে যাবেন? এজন্য আপনি আল্লাহর মকবুলকৃত মানুষের শ্রেষ্ঠের কাতারে থাকতে পারবেন 4টা জিনিস যদি থাকে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে ইমান রাখা। তাহলে আমরা স্বীকৃতি দিচ্ছি আমাদের রব একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। কথা বলেন না কেন? বাংলাদেশে এক গ্রুপ আছে যারা কাদিয়ানি দাবি করে, এদের বর্তমান নবী আছে, নাউজুবিল্লাহ বলেন, এদের নবীর নাম মির্জা মাসরুর, ব্রিটেনে থাকে। ওদের তো আর টাকা পয়সার অভাব নাই, অর্থকরীর অভাব নাই। এরা বলে আমরাও কোরআন মানি, আমরাও ইসলাম মানি, আমরাও মসজিদে যাই, আমরাও আজান দেই, তবে এখনো নবীর দরজা খোলা আছে। এটা কি? আপনি বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন পর্যন্ত একটা সূরা না বাবা, একটা আয়াত না বাবা, একটা জের জবর নক্তাকে আপনি অস্বীকার করলে আপনি কাফের। আর সেখানে সূরা আহজাবের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সিদ্ধান্ত আল্লাহ। যারা দাবি করে যে আমরা ইসলাম মানি তবে এখনো নবীর দরজা খোলা আছে, এরা হলো কাফের। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো। কি কাজ? প্রিয় ভাই, প্রত্যেক সাহাবায়ে কেরামদের দিকে আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেক সাহাবীদের জীবনের মধ্যে স্পেশাল আমল ছিল। সুবহানাল্লাহ। ওনারা কিন্তু জান্নাতি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবিকান নুজুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ক্ষেত্রে মর্যাদার ফজিলত উল্লেখ করেছেন, কিন্তু প্রত্যেক সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, ওনারা এক একজন এক একটা স্পেশাল আমলের দিকে দাবিত হতেন। সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজর নামাজ পড়ে মরুভূমির মধ্যে তিনি চলে যেতেন। মরুভূমিতে গিয়ে তিনি একটা তাঁবুর ভিতরে, একটা বৃদ্ধা মহিলা যার 2টা চোখ অন্ধ, তার সন্তানদেরকে তাঁবুর ভিতরে, সেখানে বকরির দুধ দহন করে, খিমার থেকে রুটি তৈরি করে তাদেরকে খাইয়ে আবার চলে আসতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সকালে কোথায় যায়, যেতে যেতে ফলো করতে করতে ওই তাঁবুর ভিতরে গেলেন। গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর বাহিরে দাঁড়ানো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় থেকে চলে আসতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, গিয়ে বলেন মা আপনার পরিচয় কি? মানে আনতা। বলছেন বাবা আমি এলাকার মুসাফির মানুষ, আমার খাবার নাই, আমি অন্ধ। প্রতিদিন সকালবেলা একটা যুবক আসে, এসে আমাদের বকরিগুলো থেকে দুধ দহন করে, আমাদের খাবার সারাদিনের খাবার প্রস্তুত করে দিয়ে আমাদেরকে বলে মা টেনশন করবেন না, দুনিয়ার রিজিকের মালিক কেউ নয়, রিজিকের মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। এই কথা যখন শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অঝর দ্বারায় চোখের পানি ফেলতেছেন, চোখের পানিগুলো ফেলে ডাক দিয়ে বলতেছেন ভাই আবু বকর, আপনার পরবর্তী খলিফাদের জন্য, দায়িত্বশীলদের জন্য আপনি রাস্তাটা কঠিন করে যাচ্ছেন। আপনি এত একটা ইবাদত করতেছেন, গোটা আরবের মানুষ আমরা কেউ জানলাম না, শুধু জানে আল্লাহ আর জানে না আপনি। আপনি যদি এই ইবাদত করে যান তাহলে আমাদের অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রেবেলা ঘুমাতেন না। একজন গিয়ে বলছেন আপনি রাত্রে ঘুমান না কেন? বলছে যদি আমি রাত্রে ঘুমাই আল্লাহ আমাকে আল্লাহ রব আমার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে দূরে সরাবেন, আর যদি দিনের বেলা ঘুমাই আমার প্রজারা দ্বন্দ্বের মধ্যে যুক্ত হয়ে যাবে। বলছেন শোনেন,
রাষ্ট্র ক্ষমতায় যতদিন ছিলাম কোন একদিন পুরা রাত্রেবেলা আমি বালিশের মধ্যে মাথা রেখে সম্পূর্ণ ঘুমাই নাই। বলছে ঘুমান নাই কেন? বলছে রাত্রটাকে আমি ছেড়ে দিয়েছি আমার আল্লাহর জন্য, আর দিনটা ছেড়ে দিয়েছি প্রজাদের জন্য। আমি দিনে প্রজাদের খেদমত করি, রাত্রেবেলা আমি আল্লাহর সাথে কানেক্টিভিটি করি। এজন্য বান্দা যখন আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হবে, ওলি হবে, ওলি, সেই ব্যক্তি কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়বে না। কথা কন না, ছাড়বে না ভাই। এ ভাই, আমরা ঢাকা থেকে আসি বাবা শাহজালাল ইয়েমেনির মাজার জিয়ারত করতে, ঢাকা থেকে আসি আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে, ঢাকা থেকে আসি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে। কেন? আপনার এলাকায় তো একদিনও আসি না। কথা বল না, কেন ওনাদের কাছে যাই? হোয়াট ইজ দ্য রিজন? আরে ভাই, ওনারা সাধারণ আব্দুল্লাহ ছিলেন না, ওনারা আব্দুল্লাহ থেকে প্রতিদিন তাহাজ্জুদ পড়তো। আওয়াবিন, ইশরাক, যত নামাজ আছে, যত নফল ইবাদত আছে, সব নফল ইবাদত করতে করতে আজকে ওনারা আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হয়ে গেছে। শাহজালাল ইয়েমেনির মাজারের দিকে তাকান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া প্রতি সময় কোনো সময় কালি যায় না, যেই সময় কোনো না কোনো ভক্ত গিয়ে জিয়ারত করতেছে। কথা বলেন বাবা। এজন্য প্রত্যেক সাহাবায়ে কেরামগণ এক একজন স্পেশাল এক একটা আমল করতেন। তো এইভাবে আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ, এই যে একটা মাস চলতেছে, মাসটার নাম কি? সন্দেহ আছে নাকি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটা পড়ে নিলাম। আমরাও এই দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে এই মাসটা দিয়েছেন জীবনের গুনাহ মাফের জন্য। আমরাও আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদেরকে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এবং আগামী রমজানে তাকওয়াবান বান্দা, যেমনি ভাবে আপনার হাবিব বলেছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমরাও যাতে আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারি সেজন্য কবুল করে নেন। আমিন বলবেন না? তবে এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রজনী আছে। রাত্রটার নাম লাইলাতুল মুবারাকা বলতে পারেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলতে পারেন। শাবান যেই রাত্রের নামে আপনি জানেন, বাংলা ভাষাভাষীর আমরা শবে বরাত ওইটাও বলতে পারেন, লাইলাতুস সাক বলতে পারেন। ইমাম কুরতুবী 4টা নাম উল্লেখ করেছেন, কোনো সমস্যা নাই। তবে এইটা তো আমরা জানি, এই রাত্রেবেলা আল্লাহ কুদরতিভাবে ইয়াত্তালিয়াল্লাহু তাআলা, কুদরতিভাবে প্রথম আসমায় এসে আল্লাহ কুদরতিভাবে বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে বলেন, কার কি দরকার চাও। তোমার দায়িত্ব চাওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব দেওয়া। পৃথিবীর মধ্যে আমি আমার ভাই আজমল হোসেন জামি ভাইয়ের কাছে ভাই বললাম, ভাই আপনি আমার 10,000 টাকা দেন। তিনি একদিন দিবেন। দ্বিতীয় দিন বললাম, ভাই 10,000 টাকা দেন। দ্বিতীয় দিনও দিবেন। তৃতীয় দিন, ভাই 10,000 টাকা দেন। তৃতীয় দিনও দিবেন। চতুর্থ দিন যখন আমার ফোন দেখবে, তিনি ফোন বন্ধ করে রাখবে। কথা কন না, না না ভাই, আমি ভাইকে কষ্ট দেন, আমি বিষয়টা বোঝানোর জন্য আর কি। আমি আমার হুজুরের কাছে আসলাম একদিন দাওয়াত খেতে, দ্বিতীয় দিন দাওয়াত খেতে, তৃতীয় দিন দাওয়াত খেতে, চতুর্থ দিন আর হুজুর আমার সাথে থাকবে না। কথা বল না। একজন মানুষের কাছে যত বেশি চাবে, দেখবেন সম্পর্ক ডিসকানেক্ট হওয়া শুরু হয়েছে। মানুষের কাছ থেকে শুধু চায় নিতে। কথা বল না। যত চায় তত পায়, যত পায় তত খায়, শেষে কয় হায় 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 কিছুই পাইলাম না। রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আফাউ ইল্লা তুরাব। হে মানুষ, তোমার একটা জিনিস দিয়ে তোমার এইটা ভরবে, এটা হলো কবরের মাটি। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী যার নাম, তার নাম ইলন মাস্ক। ওরে যদি বলেন আপনার কি আর কিছু দরকার নাকি, আপনি তো পৃথিবীর শীর্ষ ধনী, বলছে পারলে আমেরিকা কিনে ফেলবো। কথা কন নাকি, শেষ হবে না। আমি যেইটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি প্রিয় ভাই, একজন মানুষের কাছে চাইলে মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়, কিন্তু একজনই আছেন জিনার কাছে আপনি যত চাইবেন উনি তত খুশি হন। তিনি আল্লাহ। তিনি কে? আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন, আল্লাহর কাছে চাইলে আপনি খুশি, আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি আমাকে বলো কি সমস্যা আছে, অন্য কারো কাছে বলার দরকার নাই। আমি 100 জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা বির রাহমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, 100 রহমত তৈরি করে আল্লাহ 99 রহমত নিজের হাতে রেখে দিলেন, বান্দাদেরকে বললেন এটা তোমার জন্য, রহমান ফিদ দুনিয়া রহিম ফিল আখিরা। তুমি দুনিয়ায় যত চাবা আমি আল্লাহ তত খুশি হয়ে তোমাকে সব দিব।
তবে আপনি এইটা আনবেন না নিজের মধ্যে, এই দোয়া করলাম আল্লাহ কবুল করেন নাই। আপনি আজকে একটা দোয়া করলেন, দেখবেন দোয়াটা কবুল হয় না। আপনি 5 বছর পর চিন্তা করে বুঝবেন তখন যে আসলে দোয়াটা কবুল না হওয়াই আমার জন্য ভালো ছিল। কথা কর নাকি? ওই দোয়া না হওয়াটাই কবুল হওয়াটাই ভালো ছিল। ওই জন্য বান্দা আল্লাহর কাছে বলেছেন এইটা আল্লাহ ফিরিয়ে দিবেন না, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। ওই দোয়াকে আল্লাহ কোনো না কোনো এক সময় কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আজকের আমরা বলছি নেক আমল করার সবচেয়ে সুপ্রিম একটা রাত্র আসতেছে, লাইলাতুন নিসফ শাবানের রাত্র। সুবহানাল্লাহ। ভাই আমরা মানুষদেরকে পারি না মসজিদে নিতে। আমাদের মতো কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ভাইয়েরা পাগল হয়ে গেছে মুসল্লিদেরকে মসজিদ থেকে বাইরে নিতে। এরা বলে আপনি শাবানের রাত্র যখন ইবাদত করতে মসজিদে যাবেন, এরা বলেন নাউজুবিল্লাহ, কেমনে বলি, এটা তো জবান দিয়েও আসে না। বলছে শাবানের রাত্রে আপনি যদি মসজিদে ইবাদত করতে যান, এইটা থেকে নাকি বেশ্যাখানায় যাওয়া ভালো। বলছে আপনি যেখানে সহিহ হাদিস আমার ভাইজান আছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, যেখানে সহিহ হাদিস সিদ্দিক আকবর বর্ণনা করলেন, হযরত ওমর বর্ণনা করলেন, মা আয়েশা বর্ণনা করলেন, মুআজ বিন জাবাল বর্ণনা করলেন, একজন না 15 জন সাহাবী। কয়জন? হযরত ইকরামা ওনার নাম, তাবিঈন। তিনি বলছেন আমার 2 চোখ দিয়ে আমি 200 সাহাবীকে দেখেছি। কয়শো? 200। তিনি তাফসীর করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। ওই বরকতময় রজনীর তাফসীর সবাই লিখেছে লাইলাতুল কদর। তবে ইমাম তাবারির তাফসীরে তাবারি আপনি খুলে দেখেন, ওনার রায়ে এসে ইকরামা তাবিঈন ছিলেন। আরে তিনি কোন 2 চোখে 200 সাহাবীকে দেখেছেন। তিনি বলছেন এইটা দ্বারা হ্যাঁ কদরের রাত্র ঠিক, তবে এইটা দ্বারা লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতের রাত্র। তিনি যুক্তি দিলেন এইটা শোনো, এইটাকে বলা হয় ভাগ্য রজনী। কি রজনী? 3 তারিখ রাত্রে আপনি আগামী বছর এই এলাকা থেকে কারা মারা যাবে, আগামী বছর এই এলাকার কাদের বিয়ে শাদী হবে, আগামী বছর কার কত ঠিক আল্লাহর পক্ষ থেকে পাবে, আল্লাহ 1 বছরের চেকটা ফেরেশতাদের কাছে দিবেন। তিনি বলছেন কথা ঠিক, লাইলাতুল কদরে নাজিল হয়েছে, তবে এই রাত্রে আল্লাহ ডিসাইড করেছেন লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন না? যেখানে জলিলুল কদর সাহাবীরা বর্ণনা করলেন, তাবিঈনে কেরামগণ, বিশেষ করে বিন বাজের ফতোয়া আপনি পড়েন, যে বিন বাজকে সৌদি আরব এক কথায় মানে, আরাফার মাঠে যিনি ফতোয়া দিয়েছেন বিন বাজ, আব্দুল্লাহ বিন বাজ, তার কথা সবাই মানে সৌদি আরব। তিনিও উল্লেখ করেছেন এইটা হলো শাম অঞ্চলের মানুষদের আমল ছিল। এখানে কিছু তাবিনরা ছিল, এই তাবিনরা এই রাত্রেবেলা ইবাদত বন্দি করতো। ওরে ভাই, বিন বাজও তো বলতে বাধ্য হয়েছে এটা তাবিনদের আমল। আর তাবিনরা কার কাছ থেকে দেখেছে? সাহাবীদেরকে দেখেছে। আর সাহাবীরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তাহলে আপনি কার দিকে আঙ্গুল তোলেন? আপনি যে একটা কথা বললেন, আপনি যে এই রাত্রের ইবাদতকে কাটতে চাচ্ছেন, এটা তো সরাসরি আপনি সাহাবীদের বিরুদ্ধে আঙ্গুল তুলে ফেললেন। কথা বলেন না কেন? তাহলে আমরা এই রাত্র আসতেছে, এই রাত্রের মধ্যে নফল ইবাদত করব ইনশাআল্লাহ, বলবেন না? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা তিনি বললেন, ওই যে রাত্রে বেলা আমি নবীজিকে দেখলাম না, যেতে যেতে আমি গিয়ে দেখি জান্নাতুল বাকির মধ্যে নবীজি দাঁড়ানো। যেই জান্নাতুল বাকির মধ্যে 10,500 সাহাবী শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 10,500 সাহাবাই কেরামগণ শুয়ে আছেন। এখন তো আপনি পাবেন না বাবা, এখন তো সৌদি আরবের অনেক কিছু রীতি রেওয়াজ চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করছেন। আমরা কবর জিয়ারত করলে আমাদেরকে বলে শিরক। উনি ওনার শায়েখের কবর জিয়ারত করে, তখন শিরক হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই এরা এলাকার আমার সমাজের মধ্যে ফিতনা তৈরি করতেছে, এদের কথা বলে লাভ নাই, এদের চিন্তাও করার দরকার নাই। যেইটা আমাদেরকে হক্কানি আউলিয়া কেরামগণ দিয়েছেন, আল্লাহর ওলিরা যেইটা আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ আমরা মিলাদ কিয়াম করি, হ্যাঁ আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, হ্যাঁ আমরা কবর জিয়ারত করি, যেগুলো কোরআন হাদিস থেকে সহিভাবে প্রমাণিত। যে আজকে সে ফতোয়া দিবে, তার ফতোয়া মানার সময় আমাদের নাই। যেইটা আবহমান কাল থেকে করে আসতেছি ওইটা ছাড়বো না। কথা বলেন না কেন? এরা আপনাকে ছাড়বে না বাবা। গত মাস গেল এই যে রজব, বলছে নবীজির মেরাজ হয়েছে, কথা ঠিক, তবে মেরাজ হয়েছে স্বপ্নে। আচ্ছা আসলো শাবান, বলছে শাবান মাসের মধ্যে এই রাত্রে ইবাদত করা বেদাত।
করা যাবে না। আচ্ছা সামনের মাস রমজান, ডাক দিয়ে বলবো তারাবি এতকাল 20 রাকাত পড়ছে, অনর্থক কষ্ট করছে, এটা সহি কোনো হাদিসে নাই। তারাবির নামাজ 8 রাকাত। আর আওয়াজ দিয়ে বলে আরে বেটা সৌদি আরবকে তুমি মানো, সৌদি আরবে তো 8 রাকাত হয় না, এখানেও 10 রাকাত হয়। এখানেও ওনারা 20 রাকাত পড়তো, এখন করোনার কারণ দেখিয়ে আস্তে আস্তে কমাই ফেলছে, তাও তো 10 রাকাত। কথা বলেন না কেন? আচ্ছা আজ রমজান মাস যাবে, পরের মাস আসবে, আপনি হজ করতে যাবেন, এরা ফতুয়া দিবে হজ করতে মক্কায় যাবেন, মদিনায় যাবেন না। মদিনায় গেলে আপনার হজ কবুল হবে না। আমি কি অবাস্তব কিছু বললাম নাকি? এরা কি বলছে, এগুলো কি বলছে? আরে ভাই, আপনি যেই হজ করতে আরবে যাচ্ছেন, যেই হজ করতে মিনা মুজদালিফায় যাচ্ছেন, ওই হজের বিধানেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরে তিনি যদি না দেখাতেন, না বলতেন, তাহলে আপনি কেমনে পাইতেন? কথা কোন নাকি? এজন্যই তো আমরা এই কথা বলি, আরে ভাই হজ করো মক্কায়, কথা ঠিক, হজ তো কবুল হয় মদিনায়। আর তুমি বলছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে গলে শেষ হয়ে গেছে, কেন? সুনানে আবু দাউদ তুমি খোলো, আবু দাউদ 2য় খণ্ড 2041 নম্বর হাদিস, নবীজি বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো সময়, যে কোনো উম্মত আমাকে সালাম দিবে, আমি রওজা শরীফ থেকে নিজের জবানে উম্মতের দুরুদের সালামের জবাব দেব। প্লিজ, এরা হলো ফেতনাবাজ। এরা কি ভাই? এরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে নিজের জন্যই নিজে নাকি ফেলফেল করবে। হয় না? আরো আওয়াজ দিয়ে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরবের মধ্যে দাঁড়ানো, সাহাবায়ে কেরামগণ নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখলেন মাথার মধ্যে পাগড়ি পরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরাইল, তুমি আমাকে বলো কেন পাগড়ি পরিহিত অবস্থায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছ থেকে উত্তর পেলেন, হুজুর আপনাকে জানিয়ে দিলাম, আপনার একজন সাহাবী আছে, সাহাবীর নাম হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? হুজুর আপনাকে জানিয়ে দিলাম, আপনার এই সাহাবীটা প্রতিদিন যখনই সময় পেত, হুজুর যেই মুহূর্তের মধ্যে সময় পেত, সময় পেলেই তিনি সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন সূরা পড়তেন? সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া তিনি যখনই সময় পেতেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ফলশ্রুতিতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আজকে তার জানাজার মধ্যে আসমান থেকে এত ফেরেশতা এসেছে, আমি রাসূল পাও মোবারক ফেলার মতো কোনো জায়গা পাচ্ছি না। একটা আমল, জাস্ট সূরা ইখলাস পড়েছে, আপনি 3 বার পড়বেন, 3 বার পড়ার ফলশ্রুতিতে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব। এ ভাই, আমাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু সহজ। কথা বল নাকি? আল্লাহ ওযু দিলেন, ইমাম তিরমিজি উল্লেখ করলেন, আউমা আখিরিল কাতরিল মাই, ওযুর সর্বশেষ পানির ফোঁটা শরীর থেকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই শরীর দিয়ে যত গুনাহ সব মাফ করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে দিন রাত্রেবেলা, তার দ্বারা যত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 5 ওয়াক্ত নামাজের পরবর্তীতে এক জুমা থেকে আরেক জুমা, এর মাঝখানে কোন ব্যক্তি যদি 2 জুমা পড়ে, 5 ওয়াক্ত মাইনাস করে নয়, এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে 5 ওয়াক্ত যেবে করবে, তার মাঝখানে যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। আচ্ছা, জুমা গেল, পরে আসতেছে বছরে একটা রমজান, এই রমজানের মধ্যে 30 রোজা রাখতে পারেন, আল্লাহ বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, নবীজি আমাদেরকে জানালেন এর পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ এখানে শেষ করেন নাই, এক রাত্র দিয়েছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এক লাইলাতুল কদর যদি বান্দা তার জীবনে পেয়ে যায়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমাদের জন্য তো ভাই জান্নাতে যাওয়া সহজ,
কিন্তু এটা ঈমান ঠিক রেখে আমলের দিকে প্রতিযোগিতা করতে হবে। টাকা পয়সার প্রতিযোগিতা না বাবা, অর্থকড়ির প্রতিযোগিতা না বাবা, আমাদের প্রতিযোগিতা হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার পথে প্রতিযোগিতা হবে। আমি আমার চাচাই 10 তলা বিল্ডিং করলো, আমি 5 তলা, ওইটা নিয়ে প্রতিযোগিতা হবে না। প্রতিযোগিতা হবে তিনি 5 ওয়াক্ত পড়েছেন, আজকে হয়তো বা তাহাজ্জুদ পড়েছেন, আমি তাহাজ্জুদ পড়বো, পারলে আওয়াবিন শাকও পড়বো। কথা বলেন না কেন? আপনার প্রতিযোগিতা হবে এই জায়গার মধ্যে, কিন্তু আমরা ওইটা করি না ভাই। আমরা মূল বুঝতে চাই না, আমাদের আসল বুঝতে চাই না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ শুধু আমার আমার বলে, আখিল্লাহু ইবনে আদম, বনি আদম বলে আমার আমার আমার। আর কিসের আমার? যেইটা সে খেয়েছে ওইটা তার, যেইটা সে পড়েছে ওইটা তার। আর তার বলতে একটা জিনিস আছে, ওইটা হচ্ছে ঈমানের সাথে আমল। কি ভাই? আমল 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 ছাড়া আপনার কিচ্ছু নাই ভাই। আপনি 20 তলা আজকে বা সাজিয়ে দিয়ে যাবেন পৃথিবীর মধ্যে, আপনি মনে করেন আজকে মারা গেলেন, আজকে মারা যাওয়ার পর আপনি বাড়িতে মারা গেলেন স্ট্রোক করে, কেউ মারা গেল, স্ট্রোক করে মারা যেতে দেরি হবে, সন্তান যখন শুনবে তাড়াতাড়ি পাগল হয়ে যাবে আপনার লাশ ঘর থেকে বাইর করতে, নাকি রাখবে? আমি এখানে ওয়াজ করতেছি, কোনো কারণে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কেউ স্ট্রোক করে এখানে মারা গেল, আপনি এখন বলবেন গাজীপুরি হুজুর, এখন বলবেন জামি হুজুর, কত কথাই আমাদের কত প্রশংসা করবেন। যখন মারা যাব একবারও আমাদেরকে গাজীপুরি হুজুর বলবেন না, জামি হুজুর বলবেন না, প্রত্যেকবার বলবেন লাশ লাশ লাশ। কথা বলেন না কেন? আপনি প্রত্যেকবার লাশ বলবেন, তাহলে আপনি কি সাজিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করবেন, কথা ঠিক, কোনো সমস্যা নাই, তবে আপনি আসল ভুলে যাবেন না, আপনাকে কিন্তু একাই কবর ফেস করতে হবে। কথা বলেন না কেন? মালাকুল মউতকে কিন্তু আপনাকে একাই ফেস করতে হবে, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে। তাহলে যেহেতু সব জায়গায় একাই দাঁড়াতে হবে, তাহলে ওই একার পুঁজি তো দরকার। কথা বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো, মাশাআল্লাহ, পড়লে ভালো, না বললে এখনো সময় যায়নি। আপনি শুধু বলেন টুমরো, নেক্সট ডে। কেন টুমরো নেক্সট ডে বলবেন? আপনি বলবেন এট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে। কথা কন নাকি? ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হওরে এসাতে এখনো জমাতে আছে স্থান। আমাদের সময় যায় নাই ভাই, এখনো তো দাব্বাতুল আরদ উঠে নাই, এখনো তো ইয়াজুজ মাজুজ তাদের প্রাচীর ভাঙে নাই, এখনো তো সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই। তাহলে কেন আপনি নিরাশ হন? আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার কিসের টেনশন? আল্লাহ তো এই কথা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হবা না। তোমার কত গুনাহ হয়েছে, কত গুনাহ হয়েছে, তোমার কাজ গুনার কথা সামনে এনে বলা। আমার আল্লাহ বলছেন আমার কাজ হলো তোমাকে ক্ষমা করা। এজন্য আমি আমার যুবকদেরকে বলছি, যুবক ভাই, নিরাশ হওয়া যাবে না। যারা এখনো আমরা নামাজ পড়ি না, ইনশাল্লাহ নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব। পড়বেন তো ইনশাল্লাহ? প্লিজ ভাই পড়েন ভাই। ভাই শুধু ওয়াজ শুনলেন, আর কত ওয়াজ শুনবেন? এখন সময় এসেছে বাস্তবায়ন করার। আর খুব সুন্দর একটা মুভমেন্টে আমরা দাঁড়িয়ে আছি। শাবান মাস, আগামী 1 বছরের বাজেট আসবে 3 তারিখে রাত্রে, এটা আল্লাহ দিবেন। তাহলে আপনি ওই রাত্রটাকে সামনে নিয়ে এখনই ফিরে আসেন আল্লাহর দিকে। যারা নামাজ পড়েন না নামাজ পড়ান, যারা কোরআন তেলাওয়াত করেন না কোরআন তেলাওয়াত করেন, যারা পারেন না আগামী রমজানে দারুল কেরাতের সেন্টারে গিয়ে কোরআন শিখবেন। কথা বলেন বাবা। ভাই এখানে লজ্জা পেলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই দুনিয়ায় লজ্জা পেলে, কিন্তু কবরে গিয়ে লজ্জা পেলে সমস্যা আছে। কথা বল না? তাহলে আমরা 2 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার ঈমান, দ্বিতীয় হচ্ছে নেক আমল। নেক আমল কি? শীতকাল, শীতকালে আপনার একটা প্রতিবেশী আছে, ও শীতার্ত, ওর মধ্যে কোনো কাপড় নাই, আপনি তাকে একটা কাপড় কিনে দিলেন, এইটাও কিন্তু নেক আমল। কথা বলেন না কেন? এই মাহফিল সাজাইলো, বিশাল সুন্দর মাহফিল, এই মাহফিলে আপনি 1 টাকা দিলেন, ওইটাও কিন্তু নেক আমল। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার মধ্যে যত আমল আছে, এর চেয়ে শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল হচ্ছে নিজের জন্মদাতা মা বাবার খেদমত করা। কথা কন না কে? আজকে আমরা মা বাবার খেদমত করতে চাই না। রাসূলুল্লাহ বললেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। এই তোমরা তোমাদের মা বাবা যারা আছেন, ওই মা বাবাদের খেদমত করো, কারণ মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে তাকালে আমার আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেন। আমার যুবক তার মাকে চিনে না, যুবক তার বাবাকে চিনে না, অথচ যুবক জানে না তার মা তাকে দুনিয়ায় খালাস করার আগে 4500 লাথি তার এই সন্তানের খেয়েছে।
ও যুবক বুঝে না, বড় হলে বুঝে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে না। দুনিয়ার মা বাবার দেহগত দিক থেকে বৃদ্ধ হয়েছে কথা ঠিক, তবে মা বাবার দোয়া কখনো বৃদ্ধ হয় না। কথা বলেন না কেন? আমি আমার যুবক ভাইদের হাত জোর করে বলছি, যুবক যার মা বাবা বেঁচে আছে আজকে থেকে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত, যেদিন মা কবরে যাবে বাবা কবরে যাবে ওই দিন যুবক বুঝবে যে মাথার উপর একটা বট গাছ ছিল, আজকে এটা শেষ। কথা বলেন না কেন? এজন্য যুবক ভাই যারা আছেন মা বাবার খেদমত করে, এটা নেকামল হবে। আপনার মা বাবা আজকে নাই তাও খেদমত আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি কি করব, আমার মা তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ ওই যে একটা কূপ আছে এটা তুমি ক্রয় করো, এই কূপটাকে তুমি ক্রয় করে এটাকে দান করে দাও। এই কূপ থেকে যত মানুষ পানি পান করবে তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার কবরে পৌঁছিয়ে দিবে। যেইটাকে আমরা বলি ইসালে সওয়াব। কি সওয়াব? ইসালে সওয়াব শব্দের অর্থ সওয়াব পৌঁছানো নেক কাজের মাধ্যমে। আপনি মার কবরের সামনে গিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন, এরপর দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি অবসর সময়ে আছেন, কিছু কোরআন তেলাওয়াত করে, কিছু দরুদ আজকার পড়ে, কিছু জিকির আজকার করার পর আপনি মা বাবার জন্য সওয়াব পৌঁছান, দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে মার কবরে পৌঁছাবেন। বাবা শুধু মা বাবা বেঁচে থাকলেই শেষ, আপনি এখানে খেদমত করে তাড়িয়ে দিলেন না, বিষয়টা এরকমের নয়। যেমনি ভাবে মা বাবা থাকা অবস্থায় আপনি সেবা করবেন, অনুরূপ ভাবে চলে গেলেও মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হবে। কথা বলেন না কেন? তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তো আমাদেরকে জানালেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা তবে তারা নয় যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যবাদিতা। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের সবচেয়ে বড় দৌলতের নাম সত্যবাদিতা। আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। প্রথম 40 বছরের সময় বলল আল আমিন, প্রথম 40 বছরের সময় বলল আস-সাদিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে পৃথিবীর মধ্যে কেউ ভালো নেই, সবচেয়ে ভালো তিনি। কিন্তু আল্লাহ যখন নাজিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দেন, এইবার আপন চাচা এলাকার মানুষ নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে তিনি পরিবর্তন করলেন। 1 নাম্বার শিরকের সমস্যা, 2 নাম্বার সুদের সমস্যা, 3 নাম্বার নারীদের মর্যাদা দেওয়া হয় না, 4 নাম্বার বর্ণবাদ, এই রকমের কত সমস্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানার মধ্যে দেখলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা জানেন ওই সময়ের মধ্যে গোটা পৃথিবীর সবাই নবীজির পায়ের নিচে, পা মোবারকের নিচে সে মাথাকে নত করেছিল, একটা কথা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে একটা জিনিস আছে যেইটা আমাদের কাছে নাই, সেইটা হলো আপনার কাছে আছে সত্যবাদিতা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অবস্থায় মিথ্যা কথা বলতেন? আমরা মুসলমান মিথ্যা কথা বলি। কথা কর নাকি? প্লিজ রাগ করবেন না। আমরা দেখেছি মালয়েশিয়াতে আমার পিএইচডির কারণে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, এরা বিধর্মী। এরা দেখতাম কখনো মিথ্যা কথা বলতো না, কিন্তু আমার মুসলিম ভাইটার দিকে তাকিয়ে দেখতাম ও মিথ্যা কথা বলে, অথচ তার আদর্শ এইটা না, সে মিথ্যা কথা বলবে। কারণ তারা মিস্টার গয়েবলেসকে মানে, অ্যাডলফ হিটলারের প্রধান সেনাপতি মন্ত্রী ছিল, তাদের ধর্মের বিশ্বাস এইটা, একটা চিন্তা চেতনা। একটা মিথ্যা কথাকে আপনি যদি সমাজের মধ্যে 30,000 বার বলেন, 40,000 বার বলেন, মিথ্যা কথা এটা সত্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে করেন পর্দার উপরে আগুন লাগলো, আসলে লাগে নাই, কিছুই না। একজন লোক ওপার থেকে এসে বললো ভাই উপরে আগুন লেগেছে। আপনি দোকানে গেলেন বান্দেরবাজ, ওখানে গিয়ে আরেকজন বললো ওখানে আগুন লেগেছে। এইভাবে লোক সেটিং করে দিল, তুমি বলবা আগুন লেগেছে, তুমি বলবা আগুন লেগেছে, তুমি বলবা আগুন লেগেছে। সবাই যখন বলবে আপনি এমনিতেই বিশ্বাস করবেন এখানে আগুন লেগেছে। কথা কর না? কিন্তু ইসলাম বলে না, একটা মিথ্যা কথা 30,000 বার কেন, 30,000 ট্রিলিয়ন বার বললো এটা মিথ্যাই, আর যেটা সত্য ওইটা সত্যই। সত্যকে কখনো মিথ্যা দিয়ে, মিথ্যাকে কখনো সত্য দিয়ে ঢাকা যায়? ইসলামের কনস্টিটিউশন, সংবিধান সত্যের সাথে থাকতে হবে, কারণ আমার আল্লাহ যে সত্যবাদী তাকে বিজয় দান করে। সুবহানাল্লাহ বলবেন না?
আজকে এই যে নির্বাচন আসতেছে, দেখবেন মানুষ গুজব ছড়ায়, কথা কোন নাকে। প্লিজ নির্বাচনের জায়গায় কেউ দ্বন্দ্ব করবেন না। দিন শেষে সবাইকে আমাদের এক ঘরে সেই ঘুমাতে হয়, কথা কোন নাকে। আজকে চাচা এক নেতার জন্য পাগল, আমি আর এক নেতার জন্য পাগল। ওই নেতার জন্য চাচা হাতে নিল এক কুড়াল, আমি নিলাম এক কুড়াল। আমি চাচাকে আঘাত করলাম, চাচা আমাকে আঘাত করলো, আমরা দুইজন কবরে। নির্বাচনের দিন ওই চাচায় ফাঁস, ইনি ফেল। ওই চাচা মিষ্টি নিয়ে ওই চাচারে খাওয়ায়, এই চাচা ওনারে মিষ্টি খাওয়ায়, শেষে আমরা কবরে। আরে মাতো না কে রে বা। তাহলে কার জন্য আপনি দ্বন্দ্ব করছেন? প্লিজ, রাজনৈতিক কারণে দ্বন্দ্ব, কারণে এই দ্বন্দ্ব বাড়িতে আনবেন না। কেন আপনি একজন মুসলমান ভাইয়ের সাথে কথা বলেন না? এ তো মুসলমান, কথা কোন না। এই দুনিয়ার রাজনীতি আল্লাহর খেলাফত ছাড়া আপনি শান্তি নাই ভাই, শান্তি পাবেন না। এইটা হলো খুনাখুনির রাজনীতি, কথা কোন না। প্লিজ, আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি বলতে বোঝাতে চাচ্ছি এইটা এক মুসলমান তো আরেক মুসলমানের ভাই। এজন্য আমরা যেখানেই থাকি সবসময় সত্য কথা বলবো তো ইনশাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আল্লাহ বলছেন ধৈর্যের সাথে থাকো। একজন মুসলমান তার জীবনে যতক্ষণ না সে ধৈর্যের স্টেপকে পার না করবে ততক্ষণ সে সফলকামী হতে পারবে না, কথা কোন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বললেন। আপনি মানুষ, আমি মানুষ, আমরা মানুষ, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে বিপদ আসবে, আসাটাই স্বাভাবিক। তবে আল্লাহ একটা কথা বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তো ওই কথা বললেন, শোনো এরে, বিপদের পরই কিন্তু শান্তি। গুটগুটে অন্ধকার রাত্রেবেলা, যতক্ষণ গুটগুটে অন্ধকার না আসবে সকালের কোনো সম্ভাবনা নাই, কথা কোন নাকি। যখন গুটগুটে অন্ধকার আসবে তখনই সকাল আসার সম্ভাবনা আছে। আল্লাহ মানুষদেরকে ক্যারেক্টারগত দিক থেকে তৈরি করলেন। মানুষদেরকে যে তৈরি করলেন, তৈরি করার ফলশ্রুতিতে আল্লাহ বলেন মানুষদেরকে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষদের মধ্যে কে কত বেশি ভালো কাজ করে এটাকে জাস্টিফাই করার জন্য। সাহাবীর নাম মালিক ইবনে আউফ আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম ইবনে কাসির সূরা তারাকের 2 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখলেন, প্রিয় নবীজির সাহাবী একদিন বাড়ির মধ্যে বসা ছিলেন, ওনার একজন সন্তান ছিল। কাফেরেরা সন্তানটাকে হাত বেঁধে কোথায় জানি নিয়ে গেল। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বললেন, যান যান, নবীজির কদমের মধ্যে চলে যান। আল্লাহ তো এটা নাজিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ তো এইটা বিধান দিয়েছেন, দুনিয়ার মধ্যে কারো যদি জীবনের গুনাহ হয়, ওই গুনার দরজা যদি সে দেখে বন্ধ 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 না না, সে যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, আমার হাবিব যদি তার জন্য রিকোয়েস্ট করে, চায়, বলে আমি আল্লাহ হাবিবের কারণে তাকে ক্ষমা করে দেই। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, নবীজির কাছে যান। মালিক ইবনে আউফ আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর, আমার একটা মাত্র সন্তান ছিল গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে কাফেরেরা কোথায় জানি আটকে রেখেছে। হুজুর, আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। নবীজি বলছেন, এই এতদ অঞ্চলের মধ্যে, এই বাংলা এতদ অঞ্চলের মধ্যে যদি আউলিয়ায়ে কেরামদের খেদমত না থাকতো, আমাদের মাথায় ঠিকই টুপি থাকতো, শরীরে ঠিকই জুব্বা থাকতো, এক একটা ইহুদি খ্রিস্টান থেকে কম থাকতো না, কথা বলেন না কেন? আরে ভাই, ইমানের বিষয় তো সেনসিটিভ, যেখানে জাস্ট আল্লাহর সাথে একটু আপনি যখন যুক্ত করবেন তখন আপনার এটা শিরক হয়ে যায়, কথা বলেন না কেন? কিসে? ও আচ্ছা আচ্ছা। আরে ভাই, এখানে বিষয়টা এই জায়গার মধ্যে এরা সমাজের মধ্যে এত ফিতনা তৈরি করতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কে সুপারিশকারী হবেন? আস্তে আমার দিকে বলেন, কে সুপারিশকারী হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে দেন দেন দেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার।
শাহজালালের তলোয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। তাহলে আমি যেই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আসলাম সেটা হলো এই রাত্রেবেলা শবে বরাতের রাত্রে ইবাদত করা দরকার আছে না? করবো তো ইনশাল্লাহ। না মসজিদে তালা লাগাই দিব? লাগাই দিবেন নি? লাগাই দিয়ে না, লাগাই দিয়ে না প্লিজ। আমরা সমাজে ফেতনা চাই না, তবে আবহমান কাল থেকে যেইটা চলে আসছে এইটাও আমরা ছাড়বো। মালিক তোমারে জানাই দিলাম ইত্তাকুল্লাহ ওয়াসবির ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেন, এ সাহাবী আমি তোমাকে তিনটা আমল দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, যেখানে অবস্থান করো না কেন, সব জায়গায় তুমি ভয় করবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার বিপদের মুহূর্তে আল্লাহরে ভয় করবা, ইত্তাকুল্লাহ। দুই নাম্বার ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবা। সন্তান একটা মারাও যেতে পারে, আত্মীয় স্বজন মারাও যেতে পারে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য এই সিচুয়েশনে দাঁড় করিয়েছেন। ব্যবসার মধ্যে আগুন, চাকরির মধ্যে বরকত নাই, লন্ডনের পারমিট আসে নাই, কত ধরনের বিপদ, কত ধরনের টেনশন। না না না, আল্লাহকে গালাগালি করা যাবে না, ধৈর্য ধরতে হবে। নবীজি শিক্ষা দিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। তিন নাম্বার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি ডাক দিলে, সাহাবী তোমারে জানাই দিলাম, তুমি যখন বিপদের মধ্যে তিনটা আমল করবা, আল্লাহরে ভয় করবা, ধৈর্য ধরবা, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমল করতে পারবা, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে যত বড় বিপদ হোক না কেন সব বিপদ দূর করে দিবেন। শেষ কথা এইটা, আপনি যখনই বিপদে পড়বেন ওই মুহূর্তের মধ্যে ভয় করবেন একজনকে, তিনি কে? আবার যখন আপনি আনন্দে থাকবেন, ব্যবসায় লাভ, ছেলে সন্তান হয়েছে, আজকে আমার কোনো টেনশন নাই, ওই সুখের সময় আল্লাহর স্মরণ করবেন। তাহলে দুঃখের সময় আপনাকে স্মরণে রাখবেন একজন, তিনি কে? আপনি সাহাবীর এই জীবন থেকে তিনটা আমল আমি আপনাদের কাছে বলে বিদায় নিচ্ছি। তিনটা আমল, এই সূরা আসরের 4 নাম্বার আমাদের শিক্ষা, সবর, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আপনি ডিপ্রেশনও পড়বেন না, হতাশায় পড়বেন না। হ্যাঁ আসবে ডিপ্রেশন, ওইটা হতাশা, ওইটা আপনার আর আল্লাহর মাঝখানে দূরত্ব। কথা কোন নাকি? কারণ মুমিনের জীবনীতে হতাশা বলতে কোনো পরিভাষা নাই। কথা কোন নাকি? আপনি যখন আল্লাহ থেকে দূরে গেলেন, এইবার হতাশা দিল শয়তান। আপনি যখন আল্লাহ থেকে দূরে সরে গেলেন, আপনার ভিতরে শয়তান আসর শুরু করবে। বলবে আজকে এক ওয়াক্ত মিস দিছো, সমস্যা নাই, কালকে 2 ওয়াক্ত, পরশু 3 ওয়াক্ত, এইভাবে নামাজগুলোকে আস্তে আস্তে আপনার আমার জন্য মিস দেওয়া শুরু করে দিবে। এজন্য ভাই আমি বলতে চাচ্ছি, সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনটা আমল আমি আমার স্ত্রী করলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার সন্তান বাড়িতে আসলো। তবে এখানেই শেষ নয়, আমি সন্তানের পিছনে শেষে গুনলাম, তার সঙ্গে আমাদের বাড়িতে খাবার ছিল না, এর সঙ্গে 1 নয়, 1000 নয়, 4000 বকরি বাড়িতে এসেছিল। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমি 1 ঘন্টা 20 মিনিটে আপনাদেরকে এই বিষয়টা বুঝালাম যে আমরা মানুষ, এই মানুষের মধ্যে সবাই ভালো না। কথা কোন না? মানুষ ভালো কাজ করলে ও ফেরেশতার উপরে চলে যায়, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, আর খারাপ কাজ করলে ও ইবলিসের নিচে চলে যায়। কথা বলেন না কেন? তাহলে আমরা যেন খারাপ মানুষের কাতারে না যাই, আমরা যেন 4টা গুণে সমৃদ্ধ হই। হ্যাঁ, একটা গুণ তো আমাদের আছে, ঈমান। আলহামদুলিল্লাহ বলেন। ঈমান আছেন আমাদের? কেমন ঈমান জানেন? স্টেজ থেকে নেমে দেখি জোরে চুতাল হয়ে গেছে। কথা কোন নাকি? ও তো ঈমানদার নাকি? না, এই রকমের ঈমানদার বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে। এজন্য ঈমান, নেক আমল, সত্যের সঙ্গে থাকা, ধৈর্য, এই 4টা কাজ করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? তাহলে রমজান সমাগত, রমজানের প্রস্তুতি নেন। লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য রজনী, আগামী 3 তারিখ রাত্রটাকে গুরুত্ব দেন। যার যত গুনাহ আছে ওই রাত্রেবেলা আল্লাহর কাছে বলবেন, যেহেতু আল্লাহ চাচ্ছেন, আমরাও চাই আমাদের জীবনের গুনাহ মাফ করাতে। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? আমি ধন্যবাদ জানাচ্ছি কই খায়ের লম্বা হাটির উদ্যোগে এই ইসলাহ সব মাহফিল কমিটির যারা দায়িত্বশীল আছেন, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, প্রত্যেক দায়িত্বশীল প্রবাসী ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে সাজালেন, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করুক, আমিন বলেন। এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন বলেন। যারা অক্লান্ত শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে মাহফিলকে শেষ পর্যন্ত নিবেন, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। হ্যাঁ, পরের আলোচনা।